যে ব্যক্তি এতিমকে পেট ভরে খাওয়াবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এতিমের মূল্য কি? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রেখেছেন। হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম রোজা রেখেছেন। কেন? ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সুস্থতার জন্য। অসুস্থতায় ওনাদের সুস্থতার জন্য বাপ মা রোজা রেখেছেন। ঘরে আরেকটা কাজের মেয়ে ছিল, উনিও রোজা রেখেছেন। বিবি ফিদ্দা রোজা রাখার পরে ইফতার যখন সামনে নিলেন, একটা এতিম এসে হাত বাড়ালো। সেই মাত্র ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এসে এতিম হাত বাড়ালেন। নিজের ইফতারি সমস্ত খাবার এতিমের হাতে দিয়ে দিয়ে শুধু পানি দিয়ে যিনি ইফতার করেছেন উনি হলেন জান্নাতি রমণীদের সর্দারিনী সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা। দ্বিতীয় দিন আবার রোজা। এবার আসলেন একজন জেলখানা থেকে বের হওয়া কয়েদি, হাত পাতলেন, সমস্ত ইফতার দিয়ে দিলেন। তৃতীয় দিন আবার রোজা রেখেছেন, 3টা রোজা। এবার আসলেন একজন গোলাম আজাদ হয়ে। তৃতীয় দিন যখন আরেকজন আসলেন তাকেও সমস্ত ইফতারি দিয়ে দিলেন। এই দৃশ্য দেখে আমার আল্লাহর এত শান্তি লেগেছে, রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল আয়াত নিয়ে যাও সূরা তহরের 7-8 নম্বর আয়াত, ওয়া ইউতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। নিজের পেটে ক্ষুধা থাকার পরেও যারা এতিমকে খাবার দিয়ে দেয়, যারা মিসকিনকে খাবার দিয়ে দেয়, যারা বন্দীকে খাবার দিয়ে দেয়, যারা গোলামকে খাবার দিয়ে দেয়, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তারা তাদেরকে খাবার দেয় নিজের বাবা কুরানোর জন্য নয়, নিজেকে সবার সামনে বড় কিছু প্রমাণ করার জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার আব্বা থেকে শিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন সবচেয়ে দামি খাবারটা নিজে না খেয়ে মানুষকে খাওয়ানো।